মাঘের শীতে কাঁপছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা থাকছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাতে বৃষ্টির মতো টুপটাপ ঝরে পড়ছে শিশির। দিনে ঠিকমতো মিলছে না সূর্যের দেখা। পঞ্চগড়ের শীত নিয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, একদিকে শৈত্যপ্রবাহ, অন্যদিকে তাপমাত্রা থাকছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সেক্ষেত্রে কোন বিষয়গুলোতে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষের, এবং আর শৈত্যপ্রবাহের কারণে কোনো ধরনের রোগবালাই দেখা দিচ্ছে কিনা, সব মিলিয়ে জানাবেন। মাহমুদ, শুরুতে জানিয়ে রাখতে চাই যে দেশের সর্বত্র জেলায় পঞ্চগড় হিমালয়ের কোলঘেঁষে অবস্থানের কারণে কিন্তু বরাবরই এখানে শীতের তীব্রতা একটু বেশি পরিলক্ষিত হয় দেশের অন্যান্য স্থানের চেয়ে। এই বছর তা ব্যতিক্রম নয়। তো আসলে শীত মানেই যে সাধারণ মানুষের মধ্যে যে পিঠেপুলির উৎসব, বিভিন্ন রকম আনন্দ আয়োজন, তো পঞ্চগড়ের মানুষের ক্ষেত্রে সেটি কিন্তু একটু ব্যতিক্রম এবং ভোগান্তির অন্যতম কারণ। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, তাদের ভোগান্তির কথা না বললেই নয়। বিশেষ করে একটি বড় অংশ জনসংখ্যার এখানকার, তারা কিন্তু চা শ্রমিক, বিভিন্ন চা বাগানে তাদেরকে অনেক ভোরে যেতে হয়, কাজে বেরোতে হয়। এবং পাথর শ্রমিক, তাদের কিন্তু যে বিভিন্ন নদীতে তারা নেমে কাজ করেন, তারা কিন্তু নদীতে নামতে পারছেন না গত কয়েকদিন ধরে। এবং বিভিন্ন শ্রমজীবী দিনমজুর মানুষ রয়েছেন, তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। গত কয়েকদিন ধরে এখানকার তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গতকালকেও কিন্তু এখানে তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে আজকে 10.6, আজকে সকাল 6টায় পরিমাপ করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো এই যে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা, তারা যে বলছেন তারা ঠিক মতো কাজে যেতে পারছে না। বিশেষ করে ভোরবেলা যাদের কাজে যেতে হয়, এই চা বাগানের শ্রমিকরা যারা রয়েছেন এবং পাথর শ্রমিকরা যারা রয়েছে, তারা তো নদীতে নামতে পারছেন না। তো এদের যে আয় রোজগারের মাধ্যমে এটি কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। তারা বলছেন যে তারা আসলে তারা শীতের কারণে যতটুকু দুর্ভোগ পোহাচ্ছেন এবং তাদের যে আয় রোজগার কমে যাওয়ার কারণে, ব্যাহত হওয়ার কারণে তারা কিন্তু আসলে চরম কষ্টের মধ্যে রয়েছেন। এবং এই শীত নিবারণ করতে গিয়ে কিন্তু তারা দেখা যাচ্ছে যে তারা খড়কুটো জ্বালিয়ে তারা আগুনের মাধ্যমে তারা শীত প্রতিরোধের চেষ্টা করছে, যার কারণে কিন্তু অগ্নিদগ্ধ হওয়ার ঘটনাও কিন্তু অনেক সময় ঘটছে। তো এখন পর্যন্ত এই অগ্নিদগ্ধের ঘটনা এখনো আমরা কোনো নিহতের কোনো এখনো খবর পাইনি। এছাড়াও কিন্তু শীতজনিত নানা রোগে হাসপাতালগুলোতে যে রোগীদের যে সংখ্যা, সেটি কিন্তু বেড়েই চলেছে। বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রকম শ্বাসকষ্ট সহ বিভিন্ন লক্ষণ নিয়ে শিশু এবং বয়স্করা তারা কিন্তু হাসপাতালগুলোতে তারা কিন্তু ভিড় করছেন। বিশেষ করে বহির্বিভাগগুলোতে কিন্তু রোগীদের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। যেখানে 700 থেকে 800 রোগী প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতেন, সেখানে আমাকে যেমন জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে এই সংখ্যাটি কিন্তু 1000 থেকে 1200, কখনো 1300 পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে বহির্বিভাগে। এবং শিশু ওয়ার্ডগুলিতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যেমনটি আমরা জানতে পেয়েছি যে সেখানে 22টি বেডের সংখ্যা রয়েছে। তার বিপরীতে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 70 থেকে 80 জন শিশু তারা কিন্তু চিকিৎসা নিতে তারা ভর্তি হচ্ছেন। এই কারণে বেড স্বল্পতার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে বেড তাদের মেঝেতে এবং বারান্দায় তাদের চিকিৎসা নিতে হচ্ছে, যার কারণে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমন জানানো হয়েছে, শীতবস্ত্র বিতরণ তারা কিন্তু অব্যাহত রেখেছেন। এ পর্যন্ত 17,000-এর বেশি তারা শীতবস্ত্র বিতরণ করেছেন। এছাড়া 33 লক্ষ টাকা তারা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এবং পৌরসভা পর্যায়ে তারা কিন্তু দিয়েছেন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে, তাদের সাহায্যার্থে বিলি করার জন্য। তো আবহাওয়া অধিদপ্তর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে এখনও কিন্তু পুরো কেবল মাঘ মাস শুরু, এখনও অনেকটাই বাকি পঞ্চগড়ের শীত। তো দেখা যাক এই ভোগান্তি কত মতো দাঁড়ায়। তো এই ছিল আমার কাছে শীত নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ।